নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজ আমি বানাবো পাকা আমের রসমালাই। রসমালাই মিষ্টি খেতে আমরা সবাই ভালোবাসি, আর পাকা আমের রসমালাই মিষ্টি খেতে কিন্তু খুব ভালো হয়। আর এটা বানানোও কিন্তু খুবই সহজ। আপনারা যে কেউ এই রেসিপিটা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আসুন দেখে নিই আমি এই আমের রসমালাই কিভাবে বানাচ্ছি। প্রথমেই রসমালাইয়ের রসটা বানিয়ে দেখাবো। নিয়েছি ভালো করে ফুটিয়ে ঘন করে নেওয়া 2 কাপ দুধ। দুধ কিন্তু রুম টেম্পারেচার হতে হবে। এবার এতে দিয়ে দেবো গুঁড়ো দুধ 4 টেবিল চামচ। তারপরে দেব 3 থেকে 4 চামচ চিনি গুঁড়ো। আমি এখানে চিনিটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে নর্মাল চিনিও দিতে পারেন। এবার দেব আমের পাল্প। আমি এখানে আগে থেকেই অল্প দুধের মধ্যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম, এখন সেটা দিয়ে দেব। এবার আমি সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব ছোটো এলাচের গুঁড়ো। আর দেব ছোট টুকরো করে রাখা কিছু ড্রাই ফ্রুটস। আমি এখানে কয়েকটা পেস্তা, কিছু কাজু ও কয়েকটা আমন্ড ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। রসমালাইয়ের রস কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, একটু পাতলাই রাখতে হবে। এখন এই রসটা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব। এখানে আমি কয়েকটা স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডগুলোকে একটা বাটি বা গ্লাসের সাহায্যে গোল গোল করে এভাবে কেটে নেব। এবার মালাইটা বানিয়ে দেখাচ্ছি। মালাই বানানোর জন্য একটা পাত্রের মধ্যে প্রথমেই নিয়ে নেব ফ্রেশ ক্রিম। আপনারা বাড়িতে দুধের সর দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। এবার এতে দিয়ে দেব গুঁড়ো চিনি, আর দেব নারকেল গুঁড়ো প্রয়োজন মতো।
1 চিমটি ছোটো এলাচের গুঁড়ো মিশিয়ে দেব। ও কয়েকটা কেশর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার মনে হলো মালাইটা একটু পাতলা আছে, তাই এতে আর একটু নারকেল ও চিনি গুঁড়ো মিশিয়ে ঘন করে নিলাম। এবার এতে কিছুটা আমের কুচি দিয়ে মিশিয়ে নেব। এখন কেটে রাখা ব্রেডের স্লাইসগুলো নিয়ে তার উপরে মালাই লাগিয়ে আর একটা ব্রেডের স্লাইস দিয়ে একটু চেপে দেব। এইভাবে আমি সব ব্রেডের স্লাইসগুলো রেডি করে নেব। এখন আমি একটা পাত্রের মধ্যে রসমালাইয়ের রসটা প্রথমে দিয়ে তার উপর ব্রেডের স্লাইসগুলো একটা একটা করে দিয়ে দেব। এবার ওই ব্রেডের স্লাইসগুলোর ওপরে রসটা দিয়ে দেব। ওপর থেকে কিছু বাদাম আর টুকরো করে রাখা আমের স্লাইসগুলো দিয়ে সাজিয়ে নেব। এবার এটা ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টা পর পরিবেশন করে দেখাচ্ছি। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন।